একজনকে দিয়ে আপনাদের পাশে অথবা আপনাকে আপনার পাশের একজনকে দিয়ে আমরা এটাকে আপনাদের হাতে কলমে শেখাবো, সেটা দেখে আপনারা উদ্বুদ্ধ হয়ে নিজেরা করবেন যদি ভালো হয়। তাই তো? যদি ভালো হয়, প্রযুক্তিটা ভালো লাগে, যাত্রা ভালো লাগে, তবে সেটাই করবেন যাতে আপনাদের কৃষির উপকার হয়। আমরা এখন আসছি মশলা নিয়ে, আবার আসবো ধান নিয়ে, গম নিয়ে, ভুট্টা নিয়ে, কৃষির যত প্রকারের মানে ফসল আছে সব কিছু নিয়ে কিন্তু আপনাদের কাছে আসছি। কিন্তু আপনারা কি সবটাই করবেন? কোনটা করবেন? যে আজকে একটা মাধ্যমে মশলা মশলা বলতেছি, আবার হয়তো বা আগামীকাল বা আগামী মাসে আসবো আরেকটা ফসল নিয়ে। যখন যেটা সময় তার মানে হচ্ছে আমরা বিভিন্ন ফসল সবকিছুই বলবো, কিন্তু আপনারা দেখবেন যে যেটা ভালো হয় আপনাদের জন্য, যেটা ভালো সেটা একাধিক ফসল হতে পারে। যে আমি 10টা বলছি, 4টা আপনার জন্য উপযুক্ত, তাহলে সেই 4টা আপনি করবেন। ওই 4টা করে আপনি বেশি লাভবান হবেন, তাহলে ওই 4টা করবেন, ওই 5টা করবেন। আমি কি বোঝাইতে পারছি? তো মশলা ফসলের সুবিধাটা হচ্ছে আপনার ধানের জমি লাগবে না যদি আপনি বাণিজ্যিকভাবে না করেন। আপনি যদি আপনার পরিবারের জন্য করেন অথবা ছোট আকারে করেন, আপনার যে এই পতির জমিগুলো যেগুলো আছে বাড়ির আশেপাশের উঠান অথবা যে বাগান, ফল বাগান, সবজি বাগান, যে বাগানগুলো আছে সেই বাগানের পাশে আপনি কিন্তু এই মশলা চাষটা করতে পারেন। আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে আপনাদের কাছে এসে এখন আপনাদের কাছে যেটা আহ্বান জানিয়ে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা আসবো আপনাদের মাঝে, চেষ্টা করব আমাদের প্রযুক্তিগুলা, আমাদের জাতগুলা যেটা ভালো আপনাদের মাঝে প্রচার করার, সেই সাথে সবসময় আপনাদেরকে কৃষি বিষয়ক যত ধরনের পরামর্শ সেটা দেওয়ার চেষ্টা করব। আমাদের মাঠ পর্যায়ে উপসরকারি কৃষি অফিসার আছে, সবাই আপনারা কি সবাই তাকে চেনেন? আপনাদের এই ব্লকে দিয়ে আছেন, নিয়মিত তার সাথে যোগাযোগ রাখবেন। আপনারা যে কোনো সমস্যায় তার পরামর্শ নেবেন, চেষ্টা করবেন। উনি আছেন উপজেলাতে, আমরা আছি। আমরা যদি আপনাদের সমাধান দিতে না পারি, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আপনাদের সমস্যা নিয়ে যাব। সেখানে যদি না হয়, গবেষণা প্রতিষ্ঠান আছে, আমরা গবেষণা প্রতিষ্ঠানে সেই সমস্যাগুলো পাঠিয়ে দেব, সেখান থেকে সমাধান এনে আপনাদের মাঝে পৌঁছে দেব। আর সবশেষে আমি যেটা বলবো যে আপনারা কৃষিতে আছেন, কৃষি পেশাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা, এবং এই গুরুত্বপূর্ণ পেশায় আপনারা শ্রম দিয়ে থাকেন। এখন এই কৃষিটাকে নিতে হবে ভিন্নভাবে, যে আমরা শুধু যে বাবা দাদা করে গেছে সেই হিসেবে আমরা চাষ করবো, কৃষি করবো, সেটা না। যেভাবে লাভজনক হয়, কৃষি থেকে আমরা বেশি লাভ পেতে পারি, সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য কৃষি করার আগেই একটা পরিকল্পনা করে নিতে হবে আপনাদেরকে। আপনার কতটুকু জমি আছে, আরো জমি আপনি লিজ নিতে পারবেন কিনা, নিয়ে কোন ফসলটা করে যত টাকা লিজ নেবেন তার থেকে যদি আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন কিনা, এই যে বিভিন্ন হিসাব নিকাশ আছে, যে হিসাব নিকাশগুলো আমরা কৃষকরা করি না, এই হিসাব নিকাশগুলো আমাদেরকে করতে হবে। কোন ফসলটা করলে, ধানের কোন চাষটা করলে আমি বেশি ফলন পাবো, বেশি টাকা পাবো, এইভাবে হিসেব করে আমরা কৃষি করব। তো আপনাদের দীর্ঘ সময় দিচ্ছেন আমাদেরকে। আশা করি আজকে যে মাঠ দিবসে আমাদের যে উপস্থাপনা আপনারা সবাই বুঝতে পারছেন এবং কি উদ্দেশ্যে